আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ চলে এসেছি মনসুকা খড়গপুরের একটা নতুন কাজের উদ্দেশ্যে। আজ আমি এই স্কুলের দেওয়ালে সুন্দর করে স্কুলের নাম লিখতে যাচ্ছি। ছোট্ট একটা কাজ মনে হলেও আমার কাছে এটা শুধু কাজ নয়, এটা একটা ভালোবাসা, এটা একটা প্যাশন। চারিদিকে প্রচণ্ড রোদ, মাথার ওপর যেন আগুন ঝরছে, কিন্তু সেই গরমকেও উপেক্ষা করে আমি আমার কাজটা মন দিয়ে করে চলেছি। কারণ যখন নিজের ভালো লাগার কাজ করা যায় তখন কষ্টটা আর কষ্ট মনে হয় না, বরং সেটা হয়ে ওঠে আনন্দের। একটা ফাঁকা দেওয়াল ধীরে ধীরে যখন রঙে লেখায় জীবন্ত হয়ে ওঠে, তখন যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা ভাষায় বোঝানো যায় না। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে ধাপে ধাপে একটা সাধারণ দেওয়ালকে আমি সুন্দর করে তুলে ধরছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না যেন। চলো শুরু করা যাক আজকের এই সুন্দর কাজ। আজকের এই কাজটা আমার কাছে শুধু একটা পেশা নয়, একটা ভালোবাসা। আজ আমি খড়গপুর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি স্কুলের দেওয়ালে নাম লেখার কাজ করতে। কাজ শুরু করার আগে প্রথমেই আমি পুরো দেওয়ালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে রঙটা সুন্দরভাবে বসে। এরপর ধাপে ধাপে দেওয়ালটায় বেস রং দিচ্ছি, কারণ ভালো ফিনিশিং পেতে এই প্রস্তুতিটা খুবই জরুরি। এই রঙটা পুরোপুরি শুকোতে একদিন সময় লাগবে, আর তারপর দিন আমি শুরু করব স্কুলের নাম সুন্দরভাবে লেখার কাজ। এখন চলছে গ্রীষ্মকাল, চারিদিকে প্রচণ্ড রোদের তাপ, গরম যেন আগুনের মতো লাগছে। কিন্তু এই কঠিন গরমকে উপেক্ষা করেই আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, কারণ এই কাজটাই আমাকে আনন্দ দেয়, এই কাজটাই আমার পরিচয়। একটা সাধারণ দেওয়ালকে সুন্দর করে তোলার মধ্যে যে তৃপ্তি আছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটা স্ট্রোক, প্রতিটা রঙের ছোঁয়ায় আমি চেষ্টা করি আমার সেরাটা তুলে ধরার। এই দেওয়াল লেখা বা ছবি আঁকার কাজটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন এবং গভীর এক শিল্প। এখানে শুধু রং আর তুলি নয়, মিশে থাকে শিল্পীর ভালোবাসা, ধৈর্য, পরিশ্রম আর অসংখ্য স্মৃতি। প্রতিটি আঁচড়ে থাকে গল্প, প্রতিটা অক্ষরে থাকে অনুভূতি।
অনেকেই ভাবে তুলি হাতে নিলেই তো হয়ে গেল, কিন্তু সত্যিটা একবারেই আলাদা। একটা সুন্দর দেওয়াল লেখা বা ছবি তৈরি করতে লাগে নিখুঁত পরিকল্পনা, সময়ের বিনিয়োগ আর কাজের প্রতি অফুরন্ত ভালোবাসা। রোদে পুড়ে ধুলোয় ভিজে দিনের পর দিন পরিশ্রম করে তবেই তৈরি হয় এই শিল্পকর্ম। বন্ধুরা, এই কাজটা শুধু একটা পেশা নয়, এটা এক ধরনের প্যাশন, এক ধরনের অনুভূতি। যদি এই কাজের প্রতি সত্যিই মন থেকে ভালোবাসা থাকে, তবেই এই কাজ শেখা যায়, তবেই এই শিল্পকে নিজের করে নেওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দেবেন। কমেন্ট করে আপনার মতামত অবশ্যই লিখবেন। আপনাদের প্রতিটি কথা আমি খুব গুরুত্ব দিয়েই পড়ি। আর যারা এখনও আমাদের পরিবারের অংশ হননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই আমাকে প্রতিদিন নূতন কিছু করার শক্তি দেয়। এইভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আবার খুব তাড়াতাড়ি একটা নূতন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। ধন্যবাদ।